অনেক বাহানার পর অবশেষে বর্ষা পা রেখেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর শুধু উত্তরে নয়, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। তাহলে এবার কি শুধু বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, নাকি বর্ষা ঢোকাটাই সার? আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি পাওয়া গেছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৩শে জুন রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অবশেষে বর্ষা পা রেখেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর শুধু উত্তরে নয়, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দফায় দফায় বৃষ্টির সতর্কতা জারি করল আইএমডি। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে বর্ষা শুক্রবারই প্রবেশ করেছে। ধীরে ধীরে তার বিস্তার লাভ করেছে। ইতিমধ্যে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। অবশেষে ইসলামপুর থেকে সরেছে মৌসুমী বায়ু। গত ৩১শে মে থেকে একই জায়গায় থমকে ২০ দিন পর স্থান বদল করেছিল মৌসুমী বায়ু। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে, বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। পশ্চিমের জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলাতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে কিছু কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে তা কিন্তু ঘটছে না। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বর্ষা ঢোকার পরও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তারা জানিয়েছে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ আজও প্রায় ৯০% ঘরে থাকতে পারে। তাই গরমজনিত অস্বস্তি আবারও বাড়তে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের পূর্বাভাস নিয়ে হাওয়া অফিসের আপডেটে বলা হয়েছে, বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে, বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত আবারও সেই অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। অর্থাৎ বিক্ষিপ্ত খুবই সামান্য দক্ষিণবঙ্গের সব জেলায় সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আরও কমবে বলে বলা হয়েছে। আবারও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে পারে আগামী সপ্তাহে। তবে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহ জুড়ে। মৌসুম ভবনের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জায়গায় জায়গায় ভারী বর্ষণ জারি থাকবে আগামী ৪ থেকে ৫ দিন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে এই ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরে আজ রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। অতিবৃষ্টিতে দুর্ভোগ চরমে পৌঁছানোর আশঙ্কা আবহাওয়াবিদদের। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ২ দিনে ২ থেকে আরও ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এরপর ২৪ থেকে ২৭শে জুন ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। এদিকে উত্তরের সব জেলাতে বৃষ্টি জারি থাকবে ২৭ তারিখ পর্যন্ত। ২৫শে জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে উপরের এই ৫ জেলাতে।
এরপর ২৬ এবং ৮৭ জুন ফের শহরের সর্বোচ্চ পারদ ৩৪ ডিগ্রির ঘরে নামতে পারে। আর ওই একই দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবেশ করলেও বৃষ্টি এই মুহূর্তে সব জায়গায় কিন্তু পাচ্ছে না। বাংলাদেশের উপর মোটামুটি মৌসুমী বায়ু এই মুহূর্তে সক্রিয়। এমন অবস্থায় দেশের ৩ বিভাগে ভারী ও বাকি ৫ বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।